আমি না গেলে তো সেই ভঙ্গির প্রকাশই পাবে না, সব ঝামেলা মিটে গেল। আপনিই বা এত আমাকে বারবার বলছেন কেন? আমি বারবার বলছি না, আমার একটু আনন্যাচারাল লাগছে। তুমি যাওয়ার জন্য এত এক্সাইটেড ছিলে, এখন বলছো তুমি যাবে না। এখন বলছো আমাদের জন্য আমাদের বিহেভিয়ারে তোমার খারাপ লেগেছে। আর সেটা যদি সত্যি হয়ে থাকে, দেন উই আর সরি। উই আর সরি মানে? এখানে তো আপনি একাই আছেন। আমি এবং আমার স্ত্রীর হয়ে আমি ক্ষমা চাইছি। তুমি যেহেতু ওনার কথা বললে যে উনি তোমাকে ধমক ধমক করেছেন, তোমার সেটা ভালো লাগেনি, সো উই আর সরি। আপনার দায়টাই আপনি একা নিন না, আপনার স্ত্রীর দায়টা না হয় উনিই নেবেন, যদি ওনার দরকার মনে হয়। ওনার তো দরকার নাও মনে হতে পারে, আমি মানছি। আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন, কিন্তু এতটাও কি ভালোবাসেন যে তার সব দায় আপনি নিয়ে নিতে পারেন? তার কথা বলার দায় আপনি নিয়ে নিতে পারেন, তার ব্যবহারের দায় আপনি নিয়ে নিতে পারেন? এত জটিলতা আমার মাথায় ঢুকছে না। তুমি কি যাবে? আমি যেতে চাই না। কি হয়েছে কি তোমার? আমার কিছু হলে আপনার কিছু এসে যায় না স্যার, তাই বারবার আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে আমার কি হয়েছে, আমার কি হয়েছে। আমার যাই হয়ে থাকুক তাতে আপনার কি? আপনি আপনার কাজ করুন। আপনি এমনি ব্যস্ত, আপনার বাড়িতে একটা বিয়ে, আপনি শুধু শুধু এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলে সময় নষ্ট করছেন কেন? তুমি চাইলে আমি তোমাকে গাড়িতে করে খানিকটা এগিয়ে দিতে পারি। থ্যাংক ইউ স্যার, দরকার নেই। দেখো ভোর, তুমি যবে থেকে জয়েন করেছো, আমরা সকলেই তোমাকে স্নেহ করেছি, তোমার সঙ্গে কোঅপারেট করেছি, আমরা চেষ্টা করেছি যাতে তুমি এখানে কমফোর্টেবল হও। এখন হঠাৎ করে তুমি নিজেকে ডিস্টেন্স করে নিতে চাইছো, তুমি একটা দূরত্ব মেনটেন করছো, এবং তুমি হয়তো চাইছো সেই দূরত্বটা আমাদের সঙ্গে মেনটেন করতে। আমি সেটা খুব ভালো পারি, কিন্তু তারপরে তুমি বলবে না যে আমি উন্নাসিক, অহংকারী, তোমার সঙ্গে কোঅপারেট করছি না, তোমার কাজের জায়গা আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে। লিসেন, আমার অনেক বছর এই কাজে হয়ে গেছে, আমি অনেক সিনিয়র তোমার থেকে, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার যদি মনে হয় যে তুমি আমার জন্য তুমি বিব্রত হচ্ছ, তাহলে আমি তোমায় বিরক্ত করব না। আপনি যা মনে করে শান্তি পান সেটাই ভাবুন, আমার কোনো আপত্তি নেই। এনিওয়ে, ঠিক আছে, কালকে তাহলে আমাদের বাড়িতে এসো, নেমন্তন্ন। সম্ভব হবে না। কেন? কমলিনী যে তোমাকে এতবার বললো, যেতে অনুরোধ করলো, তাও তুমি যাবে না? আপনার কাছে আপনার স্ত্রীর খুব দাম থাকতে পারে, কিন্তু তার দাম যে আমার কাছেও একই রকম হবে আপনি কি করে ভাবছেন? তিনি আমাকে বলেছেন, এবার ওনার নেমন্তন্ন রক্ষা আমি করব কি করব না সেটা একেবারেই আমার ব্যাপার, আমি ঠিক করব। শুধু কমলিনী কেন, আমিও তোমাকে বলেছি তার দাম নেই। গিয়েছিলাম তো, একদিন গেছি তো, প্রত্যেক দিন যে যেতে হবে তার তো কোনো মানে নেই। দেখো, প্রত্যেককে ইনভাইট করা হয়েছে, আমার সমস্ত কলিগকে, তারা যাবে। আর এদের মধ্যে যদি তুমি না যাও, তাহলে এরা কি ভাববে বলো তো? কেউ কিছু ভাববে না স্যার, আমাকে নিয়ে ভাবার মতো কারোর এত সময় নেই। কাল বরং প্রোগ্রামে আপনার সঙ্গে দেখা হবে, আসবেন তো? আসতে পারবেন তো? কালকে তো আপনার বাড়িতে অকেশন। কথা যখন দিয়েছি তখন তো আমায় আসতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আসছি আমি। এক মিনিট, তুমি তার মানে আমার সঙ্গে গাড়িতে যাবে না? রোজ তো আমাকে হেঁটেই যাতায়াত করতে হবে, তো হঠাৎ একদিন আপনার গাড়িতে খানিকটা কি আমার লাভটা কি? লাভ লোকসানের বিষয় তো নয়, ওই দিক দিয়েই যাচ্ছিলাম তাই বললাম। না স্যার, আমি অটোয় বা বাসে চলে যাব। আপনার তাড়া আছে, আপনি এগোন,
আমার সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। তোমার কি হয়েছে ভোর? ভোর কি হয়েছে তোমার? কি হয়েছে ভোর? টেল মি। কিছু না স্যার, কিচ্ছু হয়নি। এই সেমিনারটা তুমি যেতে চেয়েছিলে আমার সঙ্গে, আমি তো যাচ্ছি, তুমি যাবে আমার সঙ্গে, কেমন? তুমি গেলে আমি খুশি হব, আশা করি তুমি সেটা বুঝতে পারছো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, রাগ করো না, এসো এসো আমার সঙ্গে। আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়ে। এসো, গাড়িতে ওঠো। না স্যার, আমি আমার লিমিটটা জানি। এর মধ্যে লিমিটের কি আছে? তোমাকে তো রাস্তায় যাওয়ার সময় নামিয়ে দেবো, ড্রপ করে দিয়ে যাবো, বাড়ি অবধি তো পৌঁছে দিচ্ছি না। যাও গাড়িতে ওঠো। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? গেট ইন দ্য কার, গো। চোখ মুখ এত শুকনো হয়ে আছে কেন? খাওয়া দাওয়া করনি? আমি আপনাকে বললাম না, আমাকে নিয়ে তো ভাববেন না। বারে, কেন ভাববো না? আমি তো তোমার কলিগ, তোমার সিনিয়র, তোমার উপর তো আমার দায়িত্ব আছে, ভাবতে তো হবেই। বাই দ্য ওয়ে, কালকে সকাল সকাল এসে তোমার যাওয়াটা কনফার্ম করো, ঠিক আছে? দিন সাহেবকে বলো আমার সঙ্গে তোমার টিকিটটা করে দিতে, কেমন? মনে থাকবে? আমি কিন্তু নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলাম, গুটিয়ে নিতে চেয়েছিলাম। আপনি কিন্তু আমাকে গুটিয়ে নিতে দিলেন না। এরপর কিন্তু আমার কোনো ব্যবহারের দায় আমার উপর বর্তাবে না। বুঝলাম না। একটু ভালো করে ভেবে দেখবেন, তাহলেই মানে এটা বুঝতে পারবেন। এনিওয়ে স্যার, যদি যেতেই হয় তাহলে তাড়াতাড়ি চলুন। সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। চিরসখা হে